অর্জুনের ভাই হয়েছে কদিন আগে। নবজাতকের জন্য অর্জুনের বাবা বার্থ সার্টিফিকেট করতে গেছে। ছেলে হৃষ্টপুষ্ট চেহারা, দেখা মাত্র নবজাতকের জন্য মাথায় একটাই নাম এসেছে, সেটা হলো ভীম। অর্জুনের দাদা ভীম হয়, কিন্তু কি আর করা যাবে। দাদার নাম যখন অর্জুন রাখা হয়েই গেছে, তখন না হয় মিল রেখেই ভাইয়ের নাম পঞ্চপাণ্ডবের ভীমই হোক। কোস্মিনকালে ভাবতে পারেনি ওর স্ত্রী বড় ছেলের জন্য এমন নাম রাখতে পারে। যেমন আধুনিকা হাবভাব, ভেবেছিল 2 অক্ষর, না হয় বেশ বড় নাম, অন্তত উচ্চারণ করতে একটু দাঁত কপাটি হতে হবে, এমন নাম রাখবে ছেলের জন্য। নিজের খুব একটা পছন্দ না হলেও বেশি তর্কে যায়নি, কারণ ওর মায়ের নামটা বেশ পছন্দ হয়েছিল। পঞ্চপাণ্ডবের অর্জুন, বৌমার জন্য মায়ের মনটা কদকদভাবে ভরে উঠেছিল। যখন বাড়ি থেকে বের হচ্ছিল, অর্জুন ছুটে এসে ওর বাবার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল, বাবা, মা দিয়েছে, এতে ভাইয়ের নাম লেখা আছে। বলে না দেখে পকেটে পুরে দিয়েছিল, কারণ স্ত্রীর ভীম রাখা ছাড়া আর কোনো গতি নেই। পঞ্চপাণ্ডবের ভীম অর্জুনের সঙ্গে মিল রেখে। বাড়ি ফিরলে স্ত্রী যখন জানতে চাইল, আমার দেওয়া নাম রেখেছ তো? হতাশ কণ্ঠে বলল, রেখেছি, কিন্তু তোমার বানানটা ভুল হয়েছিল, ওটা কারণ না, কিরণ হবে। অফিসার বলল, সেকেন্ড অক্ষরটা পাল্টে গেছে, তাড়াহুড়োয় হয়তো। স্ত্রী অবাক চোখে বলল, কি যাতা বলছো? কারণ, কিরণ এসব কেন লিখব? আমি তো করণ লিখেছি, অর্জুন সঙ্গে মিলিয়ে করণ। নবজাতকের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে আবার বলল, মেরা করণ অর্জুন। অর্জুনের বাবা হতভম্বের মতো বসে পড়ল। তার মাথা বনবন করে ঘুরছে এই ভেবে তার স্ত্রী বড় ছেলের নাম পঞ্চপাণ্ডবের নামে রাখেনি, রাখি গুজরাটের ফেমাস ডায়লগ মেরে করণ অর্জুন আয়েঙ্গে শুনে রেখেছে। হায় রে আমাদের নস্টালজিয়া, আবেগ।